যাবো না। এটা বললে কি করে হবে? ডক্টর আপনি একটু বোঝান না ওকে। ডক্টর ড্রোন, আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। আমি সরি ডক্টর, আমি কোথাও যাবো না। যাবো না আমি কোথাও। চিনিকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। না 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 তা বললে কি করে হবে? ড্রোন বাবা, তুই একটু তোর মায়ের কথাটা ভাবা, আমার কথাটা একটু ভাব বাবা। দেখ, তোর শরীর কিন্তু একদম ভালো নেই বাবা। আর ভালো কেন বলছি, তোর শরীর তো আরো খারাপ হচ্ছে। দেখি কি ঘেমে যাচ্ছে ও। কি হবে এখন আমি কিছু বুঝতে পারছি না। এই ড্রোন শোন, আমার কথাটা শোন। তুই তো বলেছিস যে তুই চিনির চিকিৎসা করবি, করে ওকে ভালো করে তুলবি নাকি? তুই যদি এরকম অসুস্থ হয়ে পড়িস তাহলে কি করে তুই ওর চিকিৎসা করবি বলতো? আমার কথাটা একটু শোন না বাবা। তুই হসপিটালে অ্যাডমিট হয়ে যা, ওনারা তো চিকিৎসা শুরু করুক, তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি। আমার কথাটা একটু শোন। কিচ্ছু হবে না আমার। প্লিজ আপনি একটু কথাটা শুনুন। আমার মনে হচ্ছে আপনার বিপিটা অনেকটাই নেমে যাচ্ছে, আর এটা কতটা সিরিয়াস আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এক্ষুনি ট্রিটমেন্ট শুরু না হলে সর্বনাশ হয়ে যাবে। না না না, কি বলছেন আপনি? শোন বাবা, বাবা আমার কথাটা একটু শোন। ওর মেয়েটা এই অবস্থায় পড়ে আছে, এখন যদি তোর কিছু হয়ে যায় আমি নিজেকে সামলাবো কি করে বলতো? আমি তো মরেই যাবো। তুই একবারও আমার কথা ভাবছিস না, নিজের মায়ের কষ্টটা তুই বুঝতে পারছিস না। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। ফাইন ডক্টর, আপনি কিছু অ্যারেঞ্জ করুন। যা বাবা যা, তোর চিকিৎসা শুরু হোক, তুই সুস্থ হয়ে যাবি। ডক্টর ও একদম ঠিক হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো। এই তো এসো, সাবধানে ধরবে, সাবধানে। এক সেকেন্ড। দেখে কি হলো বাবা? কি হলো তোর? কি হয়েছে? পেটে খুব যন্ত্রণা। কুইক নিয়ে চলো। ভেরি সরি চিনি, তোর বরকে একটু তোর থেকে আলাদা করতে হলো, একটু কষ্ট দিলাম আমি ওকে। কি করবো বল, এই সব কিছুর জন্য কিন্তু তুই দায়ী। তুই যদি তোর গোয়েন্দাগিরিটা শুরু না করতিস তাহলে তো আজ তোকে মরতে হতো না। এইবারই কাজটা করতে হবে আমাকে। ম্যাডাম, কি যে করি আমি এখন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দ্রোণ আমাকে খুঁজছে না, আমি যাই। না না না, সেই জন্য ডাকিনি আপনাকে। আপনি তাড়াতাড়ি ফর্মালিটিগুলো পূরণ করে আসুন রিসেপশনে গিয়ে। এক্ষুনি আসছি, তুমি যাও, এক্ষুনি আসছি। থাক, আর একটু সময় বেঁচে থাক, তাড়াহুড়োর তো কিছু নেই। এখন দ্রোণ বেশ কিছুদিন হসপিটালে ভর্তি থাকবে। অপালা আসুক, ওর সঙ্গে কথা বলেই প্ল্যান করে তোর ব্যবস্থা করব আমি। আর এই ব্যবস্থা হবে পার্মানেন্ট। একটা খারাপ খবর আছে। কি হয়েছে চিনি? না চিনির কিছু হয়নি, তবে দ্রোণ শুনলাম অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে সেটা এক্স্যাক্টলি জানি না, তবে শুনলাম ওকেও হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে। ওনার স্যালাইন চলবে। কে জানালো তোকে? আসলে দ্রোণকে ফোনে না পেয়ে আমি হাসপাতালের রিসেপশনে ফোন করেছিলাম, ওখান থেকেই জানলাম। কি হলো বলতো আবার আমাদের ছেলেটা? দাদু ভাই হঠাৎ তো অসুস্থ। কি হলো করছিস কেন দিদি? হওয়ারই তো কথা। হাই চিনির পাশে বসে আছে হাসপাতালে, দিনের পর দিন রাত এক করে খাওয়া নেই, দাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, শরীরের আর দোষ।
কিন্তু কাল অব্দি তো ঠিকই ছিল, একদিনে হঠাৎ কি এমন হয়ে গেল যে? হ্যাঁ, আমারও সেই খটকাটাই লাগছে। হ্যাঁ, আমি মানছি দ্রোণ পরপর রাত জাগছে হাসপাতালে, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, কিন্তু কালই তো আমার সঙ্গে হাসপাতালে অনেকক্ষণ কথা হয়েছে, দেখা হয়েছে, আমার তো সেরকম কোনো সমস্যা মনে হয়নি। তাহলে একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আমারও ভীষণ আশ্চর্য লাগছে। দুশ্চিন্তা হচ্ছে আমার। একটার পর একটা অঘটন ঘটে চলেছে। প্রথমে হেমের খাবারে বিষ, তারপরে চিনির মাথায় আঘাত, এখন আবার দ্রোণের শরীর খারাপ। কার যে নজর পড়লো এ বাড়িতে কে জানে। কি হলো তোর? শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। আসলে দাদু ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তো, তাই। দ্রোণের ব্যাপারটা আমি বুঝে নেব। এর পেছনে অন্তরার কোনো হাত নেই তো? কিন্তু তা কি করে হবে? অন্তরা যতই নিষ্ঠুর হোক, নিজের হাতে নিজের ছেলের ক্ষতি করবে। আর কেনই বা করবে? লাভ কি? কিন্তু এটা তো ঠিক যে আমারও দাদু ভাইকে দেখে কোনো গন্ডগোল তো মনে হয়নি। এটা কি সত্যি সাধারণ শরীর খারাপ, নাকি অন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এভাবে সবকিছু শেষ হয়ে যেতে দিও না। পেটের ব্যথাটা কি একটু কমেছে? সামান্য। আর একটু সময় পেলে হয়তো আরো কমবে। ডক্টর, কি বুঝলেন? এরকম কিসের থেকে হলো? মনে হচ্ছে কোনো কারণে খুব খারাপ রকমের স্টমাক ইনফেকশন হয়ে গেছে। তবে কারণটা এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না। কালকের ওই টেস্ট রিপোর্টগুলো এলে হয়তো বোঝা যেতে পারে। আচ্ছা ডক্টর, আমি কি আজ ওই ঘরে যেতে পারবো? এসব তুই কি বলছিস বলতো দ্রোণ? তুই আজ ওখানে গিয়ে কি করবি? ডক্টর দ্রোণ, আপনাকে কিন্তু আমি ওই ঘরে যাওয়ার পারমিশন দেব না, কারণ একেবারেই স্টেবল নয় আপনার অবস্থা। দেখুন, আপনি টেনশন করছেন, ভেতরে ভেতরে অস্থির হয়েছেন বলে শরীরটা হিল হচ্ছে না। আজ রাতটা কমপ্লিট রেস্টে থাকুন প্লিজ। স্যালাইন লাগবে মনে হচ্ছে। বাবা, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আমার চিন্তা আর বাড়াস না। মা, আমার চিনির জন্য খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, কিন্তু ডক্টর তো বলে গেলেন যে তুই চিন্তা করলে তোর আরো শরীর খারাপ করবে। একটা দিনের জন্য তো বাবা, একটু চিন্তাটা কমা না। কি জানি মা, আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওই যে তোমরা বলো না, মনটা কু ডাকছে। আজকে সত্যি আমার মনটা কু ডাকছে না। এই প্রথম রাত আমি চিনির পাশে থাকতে পারবো না। শুধু মনে হচ্ছে চিনির যেন কোনো ক্ষতি না হয়ে যায়। কি ব্যাপার? দ্রোণ কি কিছু সন্দেহ করছে নাকি? আচ্ছা দ্রোণ, কেন তুই এরকম করছিস বলতো বাবা? দেখ, চিনি তো হসপিটালে রয়েছে, এখানে ডক্টররা রয়েছে, নার্সরা রয়েছে, সব রকম সাপোর্টও পাবে। চিনি কিচ্ছু হবে না, বিশ্বাস কর, চিনি একদম ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। না, তুমি বলছো, কিন্তু আমার ভয় কাটছে না। মনে হচ্ছে আজ রাতে চিনির সঙ্গে না থাকাটা চিনির জন্য বিপজ্জনক হতে পারে। আমার সবাই আছে ঠিকই, কিন্তু আমি সবাইকে
চিনির ব্যাপারে বিশ্বাস করতে পারি না। এর জন্য তো আমি এতদিন ধরে চিনির পাশ থেকে নড়িনি। আজকে শরীরটা ধোকা দিল, কিন্তু নিজের শরীরের জন্য চিনির সেফটিটা আমি বাজি ধরতে পারি না। তাই না, না তোমাকে একটা রিকোয়েস্ট করবো না, তুমি প্লিজ আজকের রাতটা চিনির পাশে থাকো প্লিজ। কেবিনের বাইরে থেকে শুনলাম যে বোন তোমাকে বললো রাত্রিবেলা চিনির কাছে থাকতে। তাহলে আজকে রাতেই হোক। অপারেশন চিনি। ওকে তোমরা এখন তুলে এখান থেকে বের করে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে ওকে? একটা বাড়িতে নিয়ে যাওয়া হবে এখান থেকে শুনে।